একেক বাড়ির নিয়ম কানুন এক এক রকম, একেক বাড়ির খাওয়া দাওয়া এক এক রকম। কারো বাড়িতে সকালবেলা রুটি খাচ্ছে, আবার কেউ বাড়িতে তোমার সকালবেলা ভাত খাচ্ছে। তো এক বাড়ির নিয়ম তো আরেক বাড়িতে খাটে না, তাদের বাড়ির পরিস্থিতি অনুযায়ী সেই বাড়ির খাওয়া দাওয়াটা হয় বা সেই বাড়ির নিয়ম কানুন গুলো হয়। এবার যদি পাশের অন্য লোক এসে তোমাকে জ্ঞান দেয় যে তুই এরকম করে চলছিস কেন, এরকম করে চললে তোর জীবনে কিছু সুখ শান্তি হবে না, বা এইসব নিয়মগুলো মানলে কিছু হবে না, তুমি কিন্তু ওদের কথাগুলোকে পাত্তা দেবে না বা গায়েও মাখবে না। কারণ তুমি তো জানো তোমার বাড়ির পরিস্থিতি কেমন আর কি কারণে এরকম খাওয়া দাওয়া করছো। বাইরের লোক তো জানবে না। তাই এইসব লোকদেরও এড়িয়ে চলার চেষ্টা করবে, আর এড়িয়ে যদিও না চলতে পারো, আমার মতে তাদের কথা শুনে কান থেকে বের করে দেওয়াই উচিত। তো হ্যালো বন্ধুরা, আমি নন্দিতা আবারও চলে আসলাম আর একটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। দেখো, আমি কিন্তু মেয়ে চলে যাওয়ার পরে সকালবেলা ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম, আর অন্যদিকে ঘরটা ঝাড় দিয়ে তোমার ঘরটা মুছেও ফেলে দিয়েছিলাম। তো আমার কিন্তু ডাল হয়ে গেছে। ডালটা আমি কি দিয়ে করেছি বলো তো? ঝিঙে দিয়ে আমি ডালটা করেছিলাম। ডালটা রেখে দিয়েই আমি তোমার রেডি হয়ে গেছিলাম। কেন? মেয়ের তো সকালে স্কুল, আবার সকালে গিয়ে মেয়েকে নিয়ে আসতে হবে। মেয়েকে যখন স্কুল থেকে আনছি তখনই কিন্তু আমার মেয়ে আমাকে বলেছিল, মা তুমি একটু পাউরুটি নেবে? আমি বললাম কেন? তা আমাকে ও বললো, মা আমি একটু ডিম টোস্ট খাবো সকালবেলা। আমি বললাম, আচ্ছা তোর জন্য তাহলে পাউরুটি নিয়েছি। তো পাউরুটিটা যখন নিয়ে আসলাম, তো মা বললো যে আমার জন্য একটা ডিম টোস্ট করো তো, আমিও খাবো। তা আমি ভাবলাম যে সকালবেলা যেহেতু এরা দুজন ডিম টোস্ট খেয়েই নিচ্ছে, তাহলে আমিও আমার নিজের জন্য ডিম টোস্টটা বানিয়ে নিই। তো এই যে মেয়ের ডিম টোস্টটা হয়ে গেছিলো, তারপরে মেয়েকে তো দিয়ে আসলাম। মেয়ে খুব খুশি হয়েছে এই ডিম টোস্টটা পেয়ে। এরপরে ওকে বললাম, তুই কিন্তু জামা কাপড় ছাড়বি, তারপরে কিন্তু হাত পা ধুয়ে খাবি। ও বললো ওকে মাম্মি। তারপরে আমি আমার নিজের জন্য চাটা নিয়ে আসলাম, শাশুড়ি মায়ের চাটা ঢেকে দিয়ে আসলাম। আমার শাশুড়ি মা বললো আমি পুজোটা দিয়ে নেই, তারপরে এখানে চা খাবো। আর দেখো বন্ধুরা, সেদিন যে কি পরিমাণ রোদ উঠেছে বাইরে, এদিকে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ। তো তোমাদেরকে কি বলেছিলাম, এক একবারে খাওয়ার নিয়ম কিন্তু এক এক রকম। দেখো, আমাদের যেহেতু যৌথ ফ্যামিলি, তাই আমার দেওর যেহেতু সকালে কাজে বেরিয়ে যায়, আর দেওরের ছেলেমেয়েরা যেহেতু ডে স্কুলে পড়ে, আর আমার বর যেহেতু বেলার দিকে এসে ভাত খায়, তাই আমাদের সকালবেলা ভাত ডাল বসাতেই হয়। অনেকে যারা বাড়িতে থাকে তাদের ভাত ডাল না বসালেও চলে, সকালে তারা রুটি ফুটি খেয়ে নেয়। যেমন আমি, যা, শাশুড়ি মা, এরা কিন্তু সকালবেলা রুটি খায়। তো সেই অনুযায়ী আমাদের খাওয়ার নিয়মটা হয়েছে। আর সকালবেলা শাশুড়িমা ডিম টোস্ট খেতে চেয়েছিল, তাই শাশুড়িমাকে ডিম টোস্ট করে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম অবশ্য। তারপর দুপুরের রান্নাটা করে নিয়ে আমি স্নানটা করে চলে এসেছিলাম বাইরে ফুল তুলবো বলে। শ্বশুরের চোখে সমস্যা হওয়াতে গাছে অনেক ফুল থাকলেও দেখতে পায় না, তাই আমি কটা বজরংবলির জন্য ফুল তুলে নিলাম। মা অবশ্য সকালে তোমার গোপালকে দিয়ে দিয়েছিল। এই দেখো জবা ফুল গাছটাতে কত সুন্দর কুড়ি এসছে। বজরংবলী যেহেতু আমি পুজো দেই, সেহেতু আমার ঘরে থাকে, তাই আমি পুজো দিই, অন্য কেউ কিন্তু বজরংবলীকে দেয় না। তো পুজো টুজো দিলাম, তারপরে মেয়েকে খাওয়িয়ে আমি নিজে খেলাম। করেছিলাম রান্না শুক্তো, মাছ, আর তোমার ডাল, আর কিছুই নয়। তো এখানে ভিডিওটাকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে পাশে রেখো। টাটা বন্ধুরা, গুড বাই।